কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। মেন এন্ট্রান্স থেকে 2 পা হেঁটে আসলে তোমরা এখানে মন্দির পাবে। ভারত সেবাশ্রম সংঘের যে মন্দিরটা তোমাদের বলছিলাম, এই সেই মন্দির, অপূর্ব সুন্দর কিন্তু কারুকার্য করা আছে। আচ্ছা, আমরা যে রুমটায় আছি তোমাদের বলি, ফার্স্ট যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটায় আমরা আছি। মোটামুটি এখানে কিন্তু বিভিন্ন রেটের রুম আছে, মোটামুটি 300 আছে, 400 আছে, 500 আছে, বিভিন্ন টাকার কিন্তু এখানে রুম পাওয়া যায়। আচ্ছা, এখানে রুমের কথা যদি বলি, এরকম আমাদের ঘর দিয়েছে। এরকম ঘরের ভেতর ঢুকলে এখানে একটা বড় বিছানা আছে। কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। হ্যাঁ, চলে এসেছি গঙ্গাসাগরে। আগের পর্বে তোমরা দেখেছো গঙ্গাসাগরের ডিটেলস ভিডিও, কিন্তু এই পর্বে তোমরা দেখবে যে গঙ্গাসাগরে এসে অনেকে যে ভয়টা আমরা পেয়ে থাকি যে সাগরে আসলে কি আমরা সেই থাকার জায়গা পাবো, থাকার যে ঘর সেটা কি পাবো। কারণ থাকার জায়গা, খাওয়ার জায়গা তোমরা এখানে প্রচুর চটি পেয়ে যাবে, যে চটিতে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, কিন্তু থাকার জায়গাটাই মেন। মানে যেহেতু শীতকালে গঙ্গাসাগর মেলা হয়ে থাকে, তো শীতকালে থাকার জায়গার একটা প্রবলেম হয়ে থাকে। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ যেহেতু এখানে আসে প্রত্যেক বছর, তো তোমরা এখানে ভালো থাকার জায়গা মানে কোনটা পেতে পারো। দেখো, অনেক আশ্রম এখানে আছে, অনেক প্রাইভেট হোটেল আছে, কিন্তু আমরা বেসিক্যালি যেখানে উঠেছি সেটা হলো ভারত সেবাশ্রম সংঘ। সেই ভারত সেবাশ্রম সংঘেই আমরা আছি। আজকে নিয়ে আমাদের সেকেন্ড দিন হলো। তো সেকেন্ড দিনে ভারত সেবাশ্রম সংঘ কেমন লাগছে, কতটা কি আছে, সেইটাই সবটা থাকবে এই ভিডিওতে। চলো বাদবাকিটা দেখে নেওয়া যাক ভিডিওর মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সবার সাথে শেয়ার করে দেবো। বন্ধুরা সবার সাথে কারা কারা আসছো এইখানে তোমার গঙ্গাসাগর মেলাতে সেটা জানাতে পারো। তো চলো, একটা ভালো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগে। চলো দেখে নেওয়া যাক এক ঝলকে ভারত সেবাশ্রম সংঘের গোটা ডিটেলস। তোমরা কাকদ্বীপ স্টেশন থেকে গঙ্গাসাগর আসার পরে কপিল মুনির আশ্রমের এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখন গেটটা বন্ধ আছে, মানে এটা আমি এক্সিট গেটে আছি, এন্ট্রি গেটটা পাশে আছে, ওখানে একটু ভিড় আছে তাই দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে কাকদ্বীপ স্টেশন থেকে তোমরা যদি আসো, এখানে টোটো আছে, অটো আছে, এই গাড়িগুলো আছে। তোমরা নামবে একদম এই যে সার্কিট রোড দেখতে পাচ্ছ, এখানে জুম করে দেখাচ্ছি, এদিকে কিন্তু কপিল মুনির আশ্রম। মানে তোমরা যে এখানে নামো, এখান থেকে একটুখানি এগোলে তোমরা কপিল মুনির আশ্রম পেয়ে যাবে। এই রাস্তা ধরে সোজা একটু এগোলেই কিন্তু তোমাদের ভারত সেবাশ্রম সংঘ পড়ে যাবে, এবং আশেপাশে এই দোকানগুলো, তোমরা খাবার দোকানগুলো পেয়ে যাবে। মোটামুটি আমি সামনের দিকে এগোই, তাহলে তোমার দেখাতে পারবো, সুবিধা হবে। দেখতে পাচ্ছ ওইখান থেকে তোমরা যদি 3-4 পা হেঁটে আসো, এই হলো ভারত সেবাশ্রম সংঘ। এখানে আসলে তোমাদের সিকিউরিটি পারপাসে কিন্তু কোনো প্রবলেম হবে না, যেহেতু একটা আশ্রম, তার একটা নিয়মাবলী আছে। এই হলো মেন যে এন্ট্রান্স, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো, এগুলো নিয়মাবলী আছে। এখানে তোমরা নাম এন্ট্রি করে, সামনে মন্দিরও আছে। মেন এন্ট্রান্স থেকে 2 পা হেঁটে আসলে তোমরা এখানে মন্দির পাবে। মন্দির তোমরা দর্শন করতে পারো, আমি মন্দিরের থেকেও দেখাবো তোমাদের ভেতরে। যারা আসবে তাদের থাকার জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছে, উপরে ত্রিপল টাঙিয়ে। এবং এই হলো মেন মন্দির, এবং থাকার জায়গা প্রচুর পেয়ে যাবে। আমি তোমাদের এই রেটটা বলে দিই, মোটামুটি এখানে কিন্তু বিভিন্ন রেটের রুম আছে, একটু কম বেশি হয়ে থাকে যখন সিজন টাইম, তখন একটু যেরকম তোমরা পাবে, মানে মোটামুটি 300 আছে, 400 আছে, 500 আছে, বিভিন্ন টাকার কিন্তু রুম পাওয়া যায়। তো একটু যখন মেলার একদম পিক আপ টাইম, তখন একটু রুম পেতে প্রবলেম হয়ে থাকে, সেটার জন্য তোমাদের ব্যবস্থা আমি দেখাবো। বিকল্প ব্যবস্থা অবশ্যই আছে, বিভিন্ন হোগলা পাতার ঘর আছে, সেটা তোমাদের আগের ভিডিও কিছু দেখিয়েছি, আর এই ভিডিও কিছু দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক যে সামনের মন্দিরটা কতটা সুন্দর, একবার দেখে নাও চট করে। ভারত সেবাশ্রম সংঘের যে মন্দিরটা তোমাদের বলছিলাম, এই সেই মন্দির, অপূর্ব সুন্দর কিন্তু কারুকার্য করা আছে। এখানে সামনে আলপনা দেওয়া আছে, এবং ভেতরের দিকে আমি প্রবেশ করবো ধীরে ধীরে। যেখানে আমরা থাকছি সেই ঘরটা তোমাদের দেখানোর চেষ্টা করব। এই হলো মেন মন্দির। এখানে আশেপাশে কিন্তু এই যে রুমগুলো আছে, এই রুমগুলো তোমরা বিভিন্ন রেটে পেয়ে যাবে। এবং এই অংশটা দেখতে পাচ্ছি জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি অপূর্ব কারুকার্য করা আছে। মন্দিরের ভেতর প্রবেশ করলে দেখা যাবে মন্দিরের প্রতিটি থামে হরে রাম হরে হরে মন্ত্র লেখা আছে, যা এই মন্দিরের শোভা আরো কিছুটা বাড়িয়ে তুলেছে। এছাড়াও বলে রাখা ভালো, এই মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে। ভোরবেলা ও সন্ধ্যাবেলা নিত্য দিন আরতি হয়ে থাকে এই মন্দিরে। মন্দিরের মেঝে
সম্পূর্ণ পাথরের তৈরি হওয়ায় খুবই শীতল ও শান্ত এই মন্দিরের পরিবেশ। ভিতরে প্রবেশ করলে তোমাদের চোখে পড়বে পরপর 3টি ঘর। যথাক্রমে এই 3টি ঘরে কি আছে তোমাদের এক এক করে বলছি শুনো। প্রথমেই তোমরা শিব ঠাকুরের যে মন্দির সেটা দেখতে পাবে, অপূর্ব সুন্দর লাগছে জাস্ট। শিব পার্বতী দর্শন করার পরেই পরবর্তীতে চোখে পড়বে এই সংঘের মূল প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের কক্ষ। বেশ কিছু সংঘবাণী লিখিত আছে তার কক্ষের প্রবেশপথের 2 ধারে। এই কক্ষে যদিও বা প্রবেশ নিষিদ্ধ, তাই যতটুকু দর্শন করার তোমাদের কক্ষের বাইরে থেকেই দর্শন করালাম। আশা করি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তারপরের কক্ষে আসলে তোমাদের একত্রে চোখে পড়বে শিব পার্বতী ও তার পাশেই কুমিরের পিঠে অবস্থানকারী গঙ্গা মাকে, এবং একই সাথে মা দুর্গা, গণেশ ও মা সরস্বতীকেও। এই কক্ষের উপরিভাগের কারুকার্য বেশ সুন্দর। আশা করি তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিওটায় লাইক অবশ্যই করে দিয়েছো। এবং এখানেই কিন্তু তোমরা এই পাশে গেলে তোমরা বিভিন্ন মহারাজের বিভিন্ন চিত্র দেখতে পাবে, মানে ফটো এখানে টাঙানো আছে বিভিন্ন মহারাজ। দেখো নামগুলো তোমরা একজন করে দেখে নাও। মন্দিরের একদম ভেতরের অংশে আছি। অপূর্ব সুন্দর কিন্তু শান্ত স্নিগ্ধ একটা মন্দির। এই মন্দিরটি বেশ সুন্দর লাগবে, মানে এখানে মোটামুটি যারা একটু বৃদ্ধ বয়সের যারা আছে তারা কিন্তু এই মন্দিরে বসতে পারবে, একটু পূজা অর্চনা দেখতে পারবে, এবং তার পাশাপাশি একটু শান্তভাবে ধ্যান বলো বা একটু মনঃসংযোগ বলো সেটা কিন্তু করতে পারবে। বেশ সুন্দর লাগবে এখানে এই মন্দিরে আসলে, মানে ভারত সেবাশ্রমের সঙ্গে থাকার পাশাপাশি কিন্তু এই মন্দিরটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখানে রুমের কথা যদি বলি, এরকম আমাদের ঘর দিয়েছে। এরকম ঘরের ভেতর ঢুকলে এখানে একটা বড় বিছানা আছে, তো মোটামুটি 4-5 জন শুতে পারবে। এখানে বালিশ দিয়েছে, এখানে একটা বেড কভার দিয়েছে, এখানে একটা তোষক দিয়েছে এরকম, মানে তোষক না সরি, এটা হলো তোমার গায়ের কম্বল। আর এরকম হলো ঘরে ফ্যানও আছে, কিন্তু এখন শীতকাল যেহেতু তাই ফ্যান লাগবে না। লাইটও একটা আছে, আমি এখান থেকে লাইটটা যদি মারি একটা ফ্যান জ্বললো, এই হলো লাইট। আর এখানে একটা এরকম একটা জিনিসপত্র রাখতে পারবে এখানে মোটামুটি। এই হলো ঘরের যে 500 টাকার ঘরের যে পুরো ক্যাপাসিটিটা। আর ওদিকে বাথরুম আছে, জানলাগুলো আছে, জানলাগুলো এখন খোলার দরকার হয় না যেহেতু শীতকাল। ভিডিওর মধ্যে তোমাদের একটা ঘরের রুম ট্যুর যাকে বলে সেটাও দিয়ে দিলাম, যাতে তোমার সুবিধা হয় যে এখানকার ভারত সেবাশ্রম সংঘে এসে তোমরা যে ঘরগুলো যে দামের পাবে তার যে রুম ট্যুর সেটাও দিয়ে দিলাম একবারে। তো কেমন লাগলো ভিডিও জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও। ইনফরমেশন ভিডিও পেতে অর্কওয়াইজ ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। জুড়ে থেকো আমার সাথে। স্টে টিউন অ্যান্ড স্টে হাই অন গঙ্গাসাগর 2025।